আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমাজ দর্শক, এখন আমরা চলে আসছি ধান ছাড়া খুলে এখানে, যেখানে মানুষজন ধান উঠায়, মানুষ ধান ছাড়ে। তো এখন কৃষক ভাইরা মাঠের থেকে ধান কেটে মাথায় করে নিয়ে আসছে বোঝা করে। তো আমরা তাদের সাথে কথা বলবো। আপনারা এখন দেখতে পারবেন যে কত কষ্ট ধান করা, কিন্তু মানুষ কৃষক কি নাই, কৃষকের কোনো মূল্য নাই, কারণ ধানের দাম নাই। এখন কৃষকের মাথায় হাত, কৃষক স্টক করার মতন হয়ে গেছে, দেশে হারা গেছে বন্যায়, এই ঝড়ঝাপট, বিভিন্ন প্রকারের ঝামেলায়। তো ভাই, আপনাদের কেমন লাগছে? আপনাদের বাড়ি কোথায়? আমি এই বাড়ির সাথে কথা বলবো। ভাই, আপনার নাম কি? আমার শফিকুল ইসলাম, বাড়ি কয়টা থানা। জি ভাই, আপনারা ধান কাটছেন, কেমন লাগছে আপনাদের? ধান এবারে কাদা পানিতে খুব কষ্ট হচ্ছে, যে বৃষ্টি বাদলা, তো তারপরে ধানের দাম না, হিসাবে আমাদের পরিশ্রম খুবই কম এবার। ধানের দাম খুব কষ্টজনক। হ্যাঁ, বর্তমান যে সরকার আসছে, সেই সরকার আমাদের ধানের দাম কমিয়ে দিয়েছে, এই জন্য সকলে কৃষকরা এখন চিন্তিত। আপনারা দেখতে পাচ্ছেন, ভাইয়ের সাথে কথা বললাম, এই ভাইয়ের বাড়ি হলো কয়রা থানা, খুলনা জেলা। তো ভাই, খুব দুঃখজনক, তারা এই কাদা পানির ভিতরে, এই শিলাবৃষ্টির ভিতরে তারা ধান কাটছে, শুধু একমাত্র কিসের জন্য? এই জীবিকা অর্জনের জন্য, এই বাল বাচ্চাদের জন্য। এই জন্য ভাই, আমরা সকলে এদিকে আমরা খেয়াল করব যে আমাদের সরকার যেন কৃষকের দিকে একটু তাকায়। বিভিন্ন প্রকারের প্রকল্প সরকার বাস্তবায়ন করার জন্য চিন্তিত, এবং তিনি এগুলো নিয়ে খুব পরেশানি দেখলাম। পার্লামেন্টে তিনি বক্তব্য দিচ্ছিলেন, কিন্তু কৃষক কেউ আসবে, কৃষকের কি ভবিষ্যৎ, এগুলো নিয়ে মোটেই কথা বলছে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। দর্শক, আমরা চলে আসছি এখানে, এখান থেকে ধান ক্রয় করা হচ্ছে। ভাই, আপনাদেরকে সেটা দেখাবো। এই গাড়ি লোড দেওয়া হচ্ছে, টাকায় দেখেন সকলে ধানের বস্তা গাড়ির উপরে। তো ভাই, আমরা কথা বলবো সেই ভাইয়ের সাথে যারা গাড়ি লোড দিয়েছিল। ভাই, আপনারা কত ধান কিনছেন? কিরাম ভাই আপনার? নাম আবু সামা। জি, বাড়ি কোথায়? বাসা বনগ্রাম। ভাইয়ের বাড়ি বনগ্রাম, গোপালগঞ্জ সদর জেলা, সদর উপজেলার। তো ভাই বলছে তাদের ধান কেনা হলো 720 টাকা। এখন বর্তমান বাজার দর 720 টাকা আছে। তো কৃষক এই ধানের দাম কমে যাতে কৃষক খুব চিন্তিত। আপনাদের দেখালাম ভাই, এই জন্য আমরা সকলে এদিকে খেয়াল করবো যে, এবং কৃষি উন্নয়ন বাংলাদেশ কিভাবে আগে যায়, আমরা এদিকে খেয়াল করে আমরা সকলেই সামনে কাজ করে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সাইডে, আমি যেখানে আছি এখানে আমার সাইডে ধান, শুধু ধান আর ধান, ধানের বিল, ঠিক আছে, বড় হাওর, সিলেটের মতো আমাদের গোপালগঞ্জ জেলায়। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাবো, আপনারা তাকিয়ে দেখেন যে ধান আর ধান। ও আমার পরাণ পাখি, বেশি দিন নাই রে বাকি, আজরাইল আসবে। হ্যালো সমাজ দর্শক, আমরা এখন কথা বলবো একজন এই এলাকার বিশিষ্ট কৃষকের সাথে। ভাই, আপনি বলেন আপনার কি অবস্থা, ধানের কি অবস্থা? ধানের অবস্থা তো, ধান তো ভালো হয়েছে, কিন্তু দাম তো নাই ভাই। যার বড় দুঃখ হলো যে ধান ভালো আছে, কিন্তু ধানের দাম নাই। মাথায় হাত, কিভাবে স্টক করার কায়দা। তিনি এই এলাকার একজন বিশিষ্ট কৃষক, অনেক জমি সে ধান রোপণ করছে, কিন্তু সার বীজ অনেক দাম দিয়ে দিয়েছে। কিষান হলো 1200 টাকা করে, ধান হলো 700 টাকা করে, তো আমরা বাস্তব কেমনে? এবং কৃষকের আশাকাঙ্ক্ষা বর্তমান সরকারের কাছে যে একটা কিষানের দাম হলো 1000 থেকে 1200 টাকা, ধানের দাম 600-700 টাকা। 700 টাকা এখন তার কিভাবে সে চলবে? এক বিঘা জমি করতে কমসে কম মিনিমাম 20,000 টাকা খরচ, তারপরে কাটতি এত টাকা। এখন সে কি করবে? হতাশ। সমাজ দর্শক, আপনারা জানাবেন কমেন্টে যে এখন কি করা যায়, বিষয়টা কি। আপনাদের দেখাবো সেই এইমাত্র ধান মাড়াই করছে, ওই মাড়াই কল, এই যে কৃষক ভাই, তারা সকলে কাজ করতে দেখতে পাচ্ছেন। ধান দেখেন, ধান দেখান, এরপরে আপনাদের খড় দেখাবো, মাড়াই কল দেখাবো, আপনারা দেখবেন তো কত ব্যয়বহুল, কত খরচ। কিন্তু বিষয়টা হলো যে আমাদের সরকার কি করছে, সকলের এদিকে খেয়াল যে কৃষক কি করবে এবার। 1200 টাকা কৃষকের মূল্য, কিন্তু ধানের দাম 600 টাকা, 700 টাকা। সামাজিক দর্শক, আমরা এখন আরেকজন এই এলাকার বিশিষ্ট কৃষক ভাই কাছে ইসলাম, তার কাছে আমাকে তথ্য নিয়ে রয়েছে। এই এলাকারও অনেক কৃষক, সে অনেক জমি ধান রোপণ করে
তার কি অবস্থা ধানের এখন সেটি করতে আপনাদের কিছু জানাবে, আপনি বলেন। ধান তো দেখতে পাচ্ছেন কি অবস্থা, ধান আর বীজ আছে খুবই কষ্ট, আবার মসজিদের মধ্যে আছে না, খুব লাস্ট হয়ে গেছে। আমরা খুবই ধান মানছি, ধানগুলো শুরু করতে পারছি, ওদের গোলা 8-10 দিন হয়েছে, একটা ধানও ঘরে রাখতে পারিনি, এই দিনই রয়েছে। এখন আমরা কি করবো, সরকারের কাছে একটা আবেদন রইলো, আমাদের প্রতিদিন একটু টাকা নিয়ে আমরা কি দিয়েতাম। আলহামদুলিল্লাহ সকলেই একই কথা, এই ভাইয়ের তার ধান ঝড় বৃষ্টি, এরপরে বিভিন্ন তার ব্যয় বহন, এগুলো কি টাকায় এখন সে হতাশ, কি করবে সে? ও আমার পরাণ পাখি বেশি দিন মালয়েশিয়া প্রবাসী সে দেশে আসছে ধান, তাদের জমি লাগাইছে, সেই জমি থেকে ধান কাটে ধান মাড়াই করার জন্য খুব কষ্ট করে আশঙ্কা নিয়ে দেশে আসছে গত 1 মাস আগে। আপনারা দেখতে পাচ্ছেন মাড়াই দলটা আনানি করছে, এখন ধান মাড়াই করা বিশিষ্ট কৃষকের কাছে তিনি দেখেন মুখে হাত দিয়ে চেয়ারে বসে আছে, খুব চিন্তিত, টেনশন, কি করবে সে, হতাশ, জমি লাগায়। তার সাথে আমরা কথা বলছি। আপনার কি অবস্থা এখন? ভালো না তো, ধান ফান সমস্যা না, পানিতে চলা যাচ্ছে, বৃষ্টির কারণে একটা ধানও ঘরে উঠতে হবে। কি দরকার? আজ আমরা ক্ষতির মুখে, সরকারের কাছে আমাদের একটা আবেদন, আমাকে ধানের দামটা একটু বাড়াই দেয়, ঠিক মতো আমরা যাতে বেচতে পারি, বেচতেও পারতেছি না, বৃষ্টিতে ভিজে যাচ্ছে। একটু সরকারের কাছে আবেদন, একটু ধানের দামটা একটু বাড়াই দেয় যাতে আমরা বাইরে দেখতে পারি, এইটুক সরকারের কাছে আমাদের চাওয়া। ধন্যবাদ ভাই আপনাদের।